গাড়িতে চীনের তৈরি সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। অবকাঠামো ও গাড়ি চালকদের তথ্যের নিরাপত্তার শঙ্কায় চীনা প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণের এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বাণিজ্য বিভাগ। এছাড়া যানবাহনে ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেমে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো গাড়ি চালকদের কাছ থেকে ডেটা সংগ্রহ করতে পারে চীন, এমন আশঙ্কা বাইডেন প্রশাসনের। সেজন্য যানবাহনে চীনা তৈরি সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের দাবি, ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেম সংযোগের মাধ্যমে গাড়িতে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ হতে পারে। এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে বাজার হারাবে চীনের তৈরি গাড়ি। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের গাড়ি থেকে চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার সরিয়ে নিতে হবে, যা পরবর্তীতে রাশিয়া সহ অন্যান্য প্রতিপক্ষের উৎপাদিত যানবাহনের উপরও আরোপ করার পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, বিদেশি প্রতিপক্ষের তৈরি সফটওয়্যার নজরদারির জন্য ব্যবহার হতে পারে, যা আমেরিকানদের গোপনীয়তা ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, চীনা গাড়ি, সফটওয়্যার ও যন্ত্রাংশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে। কেননা সেপ্টেম্বরের শুরুতে বৈদ্যুতিক গাড়ির উপর শতভাগ শুল্ক আরোপ করে বাইডেন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে বাজার মূলনীতির প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান। বলেন, চীনা কোম্পানির স্বার্থ রক্ষায় কাজ করবে দেশটির সরকার। মার্কিন বাজারের জন্য তৈরি গাড়িতে চীনা কোম্পানির হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার বন্ধে অনেকটা সময় লাগবে, এমনটাই জানিয়েছে জেনারেল মোটরস, টয়োটা, হুন্দাই সহ বিশ্বের বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলো। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।